আজকে পর্ব শুরুই করলাম, আমি দর্শকদের জানালাম যে চারজনেই তোমরা বিভিন্ন দায়িত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত। একে একে সবার থেকে শুনবো, আগে একটু ছোট করে শুনে নি। নমিতাদি, নমস্কার। আমি নমিতা মণ্ডল, বিষ্ণুপুর দক্ষিণ 24 পরগনা থেকে আসছি। আচ্ছা, আমি পিএইচি জল ট্যাঙ্কে কাজ করি, জল ছাড়া জল বন্ধ করা কাজ করি দিদি। তো অনেক দিন ধরে করছো এটা? হ্যাঁ, আজ 20 বছর। আরে বাবা, শুনবো তোমার কথা ডিটেলে। টুম্পা, নমস্কার সুদীপ্তা দি, আমি টুম্পা শাহ, বারাসাত থেকে আসছি। সরকারি স্কুলগুলোতে মিড ডে মিল প্রকল্প চলে, সেই মিড ডে মিল প্রকল্পে বাচ্চারা সঠিক পরিমাণে খাবার পাচ্ছে কিনা, তাদেরকে সঠিক খাবার দেওয়া হচ্ছে কিনা এবং কোয়ান্টিটি ভালো দেওয়া হচ্ছে, কোয়ালিটি ভালো দেওয়া হচ্ছে কিনা সেই দেখাশোনার কাজ করি। তার সঙ্গে যে সরকারি বই খাতা দেওয়া হয় বাচ্চাদের, সেই বই খাতা দেওয়ারও কাজ করি। তোমার কাজের এরিয়া স্পেসিফাই করা? হ্যাঁ, আমার এরিয়া, আমার পুরো নিউ টাউনে যত সরকারি স্কুল আছে, আমার আন্ডারে 65টা স্কুল আছে, 45টা প্রাইমারি স্কুল, 20টা হাই স্কুল। আমি আরো ডিটেলে নিশ্চয়ই শুনবো। বর্ণালী, নমস্কার সুদীপ্তা, আমি বর্ণালী দাস, পুরুলিয়া সাহেববাঁধ থেকে এসেছি। সরকারি যে গাছগুলো রাস্তা রোডে লাগানো হয় সেই গাছগুলো আমি পরিচর্যা করি। কতটা এরিয়া তোমার আন্ডারে? তাও 10 কিলোমিটারের এরিয়া আছে ওইখানটা। ও, 250টা গাছ লাগানো আছে। ওকে। রুমা, নমস্কার সুদীপ্তা, আমি রুমা সরকার, আমি হাওড়া থেকে আসছি। আমি আলিপুর চিড়িয়াখানায় বনসহায়ক পদে কাজ করি। খাঁচার ভেতর যে পশু পাখি আছে তাদেরকে যাতে কেউ ডিস্টার্ব না করে, তাদেরকে কেউ খাবার না দেয়, সেগুলো দেখাশোনা করি। রুমা, এই যে চিড়িয়াখানায় ধরো আমরা যাই, আমরা পরিবার নিয়ে যাই, এবং আমাদের তো এই এডুকেশন, এই অ্যাওয়ারনেস খুবই কম যে কোন কোনগুলো করতে আমরা পারি আর কোন কোনগুলো করা উচিত না। করতে পারা না পারাটাই হচ্ছে, আবার ওরা কোনো খাবার বাইরে দেবে না, কেন ওদের খাবারটা তো আলাদা থাকে, ওটা ওদেরকে দিলে ওদের স্বাস্থ্যের পক্ষে ওদের ক্ষতিকারক। রাইট। অনেকে কি করে লাঠি ফাটি দিয়ে খোঁচায়, ওগুলো যাতে না করা, ওদের তাহলে স্বাভাবিক আচরণগুলো নষ্ট হয়ে যাওয়া। ওরাও তো পশু পাখি, ওদের দায়িত্ব আমাদের ওদেরকে দেখাশোনা করার। রাইট। খেলা শুরু করি, তারপর আরো কথা বলবো। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। খেলা শুরুর আগে নমিতাদির কাছে আরেকবার যাই। নমিতাদির কাজের ছবি দেখাই আগে সবাইকে। এটা কি করছো? জল উঠছে, ওই যে মেশিনটা বন্ধ হয়ে গেছে, সুইচ টিপছিলাম। হ্যাঁ, আর এটা ওই যে লিক হয়েছে, ওইগুলোর দায়িত্ব আছে, মানে লিক দেখতেও যেতে হয়। ওকে। ওই যেটা লিক হয়েছে ওই একটা বাঁশ পুঁতে দিলাম, ওই মিস্ত্রিকে বললে মিস্ত্রি যে ওইটা সারবে, আমাকেও যেতে হবে, ভ্যান নিয়ে যেতে হয়। ও, আর এইটা আমাদের জল ছাড়তে হয়, মানে সকাল 7টা। এরম করে জল ছাড়তে হয়? হ্যাঁ, এটা ট্যাঙ্ক লোড হয়, ট্যাঙ্কে দিয়ে এই মানে জলটা আবার ওই ছাড়লে তো আবার পাড়া সব যাবে, গ্রামে গ্রামে এটা যাবে। চাবিটা? হ্যাঁ হ্যাঁ ওরম একবার নিচে নেমে আবার উপরে উঠে আবার নিচে? হ্যাঁ হ্যাঁ, ওটা ওই এটা ভেঙে গেছে, তা ওখানে ঠিক করাও। এ কি ও অন্যায়? খুব মানে এখন ওটা গাঁথা হয়নি, মানে ওই উঠে নামে ওই এরকম করে করে যে ঘুরাতে হয়, খুব কষ্টের কাজ দিদি। আর এটা ওই জল মানে ট্যাঙ্কে ওই যে বন্ধ হয়ে গেছে, ওইটা সুইচটা এটা তুলে দিলাম, ট্যাঙ্কে জল উঠছে, ওই যে মেশিন চলছে, ওই যে কাঁটা। মানে যেরকম বাড়িতে আমরা পাম্প চালাই, হ্যাঁ। ওরকম এইটা অন করে দিলে বা ট্যাঙ্কটা ভর্তি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি পাম্প স্টেশনটা? মানে এটা ট্যাঙ্কে কতটা জল হলো, ওই যে ওখানে মিটার বসানো আছে না, ওটা বোঝা যায় যে কতটা জল হলো। তো দিনে কি একবার করে খুলতে হয়, একবার করে না, 24 ঘন্টা ওই মেশিন চলে দিদি। ও, এবারে ওই মেশিনে জল মানে ট্যাঙ্কে লোড হয়, হলে ওইটা সকাল 7টায় ছাড়া হয়।
এবারে 1 ঘন্টা জল হয়, কোনোদিন আধ ঘন্টা হয়, বেশি হয়। মানে ইলেকট্রিকে তোলে, ইলেকট্রিক অফ হলে পাওয়ার অফ হয়ে গেলে ট্যাঙ্কে জল ভরবে না। হ্যাঁ, বিকেলবেলা একবার ছাড়া হয় 4টে। আচ্ছা, পাড়ায় লিক হলে 12টা ড্রাম নিয়ে এই জলটা সরবরাহ হয়। এবার ওই লিক হলে ওইদিকে সবাই যেয়ে দেখতে হয়। আমি সপ্তাহে 2 দিন 3 দিন করে যাই, মানে পায়ে হেঁটে যাই। কোনো দিন আবার ভ্যান মানে ভাড়া করে যেতে হয় দিদি, যন্ত্রপাতি মিস্ত্রিকে নিয়ে যেয়ে আচ্ছা। ওই যে লিক সারতে হয়। নাহলে ওই নোংরা জল ঢুকলে লোকের পায়খানা হবে, বমি হবে, জীবাণু ঢুকলে সেইগুলো আবার মেরামত করে দিয়ে আসতে হয়।